কি হলো, হাসছো কেন? আমার এই গরিবের রাজমহলের রানীকে দেখে। আমার এই অভাবের সংসারের লক্ষ্মী তুমি গো। আমার মতো একজন হতদরিদ্রকে যে তুমি এইভাবে মানিয়ে নিবা। ও চাচা, তোমরা সবাই ব্যবসা থেকে ঘুরে আসছো কেন? সব শেষ হয়ে গেছে রে। সরকার নতুন নিয়ম করেছে, এখন থেকে কোনো হকার কি আর স্টেশনে ব্যবসা করতে দিবে না। বলো কি চাচা? তাহলে আমার এই হকার গুলো পৌঁছে নিলে যাবো কোথায়? আর খাবোই বা কি? কিচ্ছু জানি না। ভাই, আয়, কিছু বলবি? তোমাদেরকে এই বাড়ি ছাড়তে হবে। আমি এখানে ঘর করব। ঘর করবি মানে? এই জায়গা তো আমার। এই জায়গা তোমার না। এই জমি আব্বা আমাকে কবে রেজিস্ট্রি করে দিয়েছি। তুই আব্বাকে তুই বড় বাড়িটাও লিখে নিয়েছি, মাঠার জমিগুলোও লিখি, আবার আবার এই বাড়িটাও লিখে নিস। ঠিক গো, এখনো ঘুমাওনি? কাঁদছো কেন? এই, তুমি তো আমার শক্তি, তুমি ভেঙে বললে আমি কি বললো? টিউমারের সাইজ আগের থেকে অনেক বড় হয়ে গেছে বলে এমার্জেন্সি অপারেশন না করতে পারলে। আজাদ ভাই, বাবু ভাই, তোরা এসো। কাকিয়ে লাভ নেই, একদম টাটকা মালা, জাম 5 লাখ। বহুত খাসা, আমার পছন্দ আছে। সেটা তো বলো। স্যার, আমার স্ত্রীকে খুশি হওয়া যাচ্ছে। সকালবেলায় এই বাবু ভাইয়ের সঙ্গে একটা কাজের কাছে বাবু ভাই চলে এসেছে, কিন্তু আমার স্ত্রী একেবারে মেরে একটু খোঁজার ব্যবস্থা করি। বাবু, রাজু আল্লাহ, আব্বা, হে আব্বা, কথা বললাম আব্বা, তুমি আমাকে ছেড়ে চলে গেল। কোথায়? কোথায় আছে আমার মুন্নি? বল না রবি, কোথায় আছে আমার মুন্নি? হরিয়ানা। হরিয়ানা? হরিয়ানা কি করতে গেছো? ও নিজে থেকে যায়নি, এখানকার কিছু লোককে পাচার করে বিক্রি করে দিয়েছে। রবি, আমার মুন্নিকে বিক্রি করে দিয়েছে। কি হলো? দাঁড়িয়ে গেলে যে? আমি যাবো না। যাবে না মানে? কি বলছো তুমি? আমি কোন মুখ নিয়ে তোমার কাছে যাবো? আমি আমার সব শেষ করে দিয়েছি। এমনিয়া, তুমি এসব ভাবছো কেন? তোমার সঙ্গে যা কিছু হয়েছে সবই তো তোমার ইচ্ছের বিরুদ্ধে, আর তুমি তো আমাকে ভালোবাসো না। আর আমি তো তোমার আসল স্বামী। তুমি আমি মানতে পারবে? কেন পারবো? যেদিন তোমার এই হাতটা ধরেছি সেদিন আমি তোমার হাতটা মাঝরাতে ছেড়ে দেবো